নমস্কার সবাইকে। তো আপনারা সকলেই জানেন আমরা একটা সিরিজ চালাচ্ছি যেটাতে আইসিডিএস কর্মী, আইসিডিএস সুপারভাইজার, সাথে সাথে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং পঞ্চায়েত যে কর্মী নিয়োগ হবে তার জন্য ক্লাস করাচ্ছি। তো আজকে আমরা আবার সেই আইসিডিএস কর্মী, পঞ্চায়েত সহায়কের যে নিয়োগটা হবে তার যে ম্যাথের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং যেসব এক্সাম রয়েছে অর্থাৎ ডাব্লিউবিপি, কেপি যে সকল এক্সাম রয়েছে সেটাতে আসার সম্ভাবনা রয়েছে, সাথে সাথে এই রিলেটেড কোশ্চেন আসতেও পারে। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব বা যে অঙ্ক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, লেখা রয়েছে যে একটি ক্লাবে, ঠিক আছে, একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:6। তাহলে পুরুষ এবং মহিলার যে অনুপাত সেটা কি রয়েছে, পুরুষ আর মহিলা, ঠিক আছে, পুরুষ এবং মহিলার যে অনুপাত রয়েছে সেটা হচ্ছে 5:6, ঠিক আছে, 5:6। তারপরে কি বলছে কোশ্চেনে, না কোশ্চেনের পরে বলছে যে 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে, ঠিক আছে, অর্থাৎ 22 জন মহিলা এমন রয়েছেন যারা কি করেছেন, সদস্য ক্লাব পরিত্যাগ করে, তবে তাদের অনুপাত বিপরীত হবে। অর্থাৎ 22 জন যখন মহিলা কি করেন, মহিলা যে ক্লাব রয়েছে সেটা পরিত্যাগ করেন, ঠিক আছে, তারপরে কি হয়, অনুপাতটা 6:5 হয়, ঠিক আছে, 6:5 হয়। তাহলে এখন বলছে পুরুষ সদস্যর সংখ্যা কত বা সংখ্যা কত হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো কি করতে হবে, আমরা উপরে যে অনুপাত সেটা পেয়েছি, প্রথমে ছিল 5:6, পরেরটা রয়েছে 6:5, অর্থাৎ 5:6 রয়েছে, তো পরেরটা রয়েছে 6:5। এক্ষেত্রে দেখো আমাদের কি করতে হবে, না দেখো পুরুষ কিন্তু যত এখানে ছিল, অর্থাৎ প্রথমে যতজন পুরুষ ছিল পরও সে একই হবে। তাহলে আমাদের কি করতে হবে, দেখো মহিলার যে অনুপাত সেটা চেঞ্জ হতে পারে, কারণ কি হচ্ছে, মহিলারা যে ক্লাব সেটা পরিত্যাগ করছে, ঠিক আছে, কিন্তু যারা পুরুষ রয়েছেন তারা তো পরিত্যাগ করেনি, তাদের যে সংখ্যাটা ছিল বা তাদের যে অনুপাত ছিল সেটা ইকুয়াল থাকতে হবে। তো তাহলে ইকুয়াল করে না, ইকুয়াল করতে গেলে আমাদের কি করতে হবে, না দেখো উপরের অনুপাতটাকে আমরা 6 দিয়ে গুণ করব এবং নিচেরটাকে 5 দিয়ে গুণ করব, ঠিক আছে। এর ফলে অনুপাত আমরা কি পাচ্ছি, উপরেরটা পাচ্ছি 30 অনুপাত কত পাচ্ছি 36, আর নিচেরটা পাচ্ছি 30:25, ঠিক আছে, এই অনুপাতটা পাচ্ছি। দেখো 5×6 30 আর 6×6 36, অর্থাৎ এটাকেও 6 দিয়ে গুণ করতে হয়, তেমনি এটাকেও 5 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা অনুপাতটা কি পেলাম, উপরেরটা পেলাম 30:36 এবং নিচেরটা পেলাম 30:25। এটা ছিল পুরুষ আর এটা ছিল মহিলা, ঠিক আছে। এরপর দেখো পুরুষ তাহলে একই রয়েছে, দেখো 30:30, যেহেতু পুরুষের কোনো পরিবর্তন হয়নি তাই পুরুষের যে অনুপাত সেটা 30 অনুপাতই রয়েছে, ঠিক আছে। এরপর দেখো পরিবর্তন কি হয়েছে, না দেখো এখান থেকে 36 জন ছিল, কতজন বেরিয়ে গেছে, কতজন 22 জন, ঠিক আছে, কিন্তু এখানে 22 বলা হয়েছে, এখান থেকে কতজন বেরিয়ে গেছে দেখো। তাহলে আমাদের কি করতে হবে, 36 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 11, তাই তো 11 পাচ্ছি। তাহলে এখানে 11 জন, অর্থাৎ 11 অনুপাত কমে গেছে, তাই তো। কিন্তু মূল যে প্রশ্ন রয়েছে সেটাতে কি বলছে, না 22 জন বার হয়েছে। তাহলে 22 যদি আমাদের বানাতে হয় তাহলে এর সাথে কত গুণ করতে হবে, 2, তাই তো। তাহলে আমরা 2 গুণ করলে কত পাবো, 22। আর তাহলে মূল কোশ্চেনে কি বলছে, পুরুষের সংখ্যা কি ছিল, যদি আমরা এর সাথে 2 গুণ করি তাহলে যখনই পুরুষের সংখ্যা আমরা করব তাহলে এর সাথেও নিশ্চয়ই 2 গুণ করতে হবে। তাহলে এর সাথে যখন আমরা 2 গুণ করব তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে পুরুষের সংখ্যা, অর্থাৎ পুরুষ ছিল 60 জন, ঠিক আছে, পুরুষ ছিল 60 জন। তাহলে দেখো উত্তরটা কত হচ্ছে 60। এটা যদি ডাউট থাকে তাহলে করতে পারো, দেখো এখানে 60 হবে আর এখানে হবে 72। এটা যদি আমরা অনুপাতে পরিবর্তন করি তাহলে 12 দিয়ে 5 12 60, 6 12 72, ঠিক আছে। দেখো অনুপাতটা আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই অনুপাতটা পাচ্ছি। তাহলে কত হবে উত্তর, 60 জন, তাই তো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের পরের ভিডিওতে আবার ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। চলে আসি পরের কোশ্চেনে, যে অঙ্কটা যেটা খুবই ইম্পর্টেন্ট আসার মতন কোশ্চেন। এর পূর্বে অনেক আইসিডিএস এক্সামে এই অঙ্কটা এবং গ্রুপ সির এক্সামে এই অঙ্কটা এসেছে। তাহলে চলে আসি পরের কোশ্চেন, যেখানে কি বলছে, না
মল্লিকা অর্থাৎ একটা বয়সের কোশ্চেন রয়েছে এজের, যেখানে বলছে যে মল্লিকা ও উত্তমের বর্তমান বয়সের সমষ্টি। ঠিক আছে, দুজন রয়েছেন, এখন কি রয়েছেন, মল্লিকা আর উত্তম। ঠিক আছে, মল্লিকা আর উত্তম দুজনের বয়সের সমষ্টি বলছে 40 বছর। কত? 40 বছর। এরপর বলছে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত, অর্থাৎ বর্তমানে এদের কত বয়স রয়েছে, 40 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:5, অর্থাৎ 7:8। মল্লিকার বর্তমান বয়স কত হবে? ঠিক আছে, তো দেখো এইরকম যে কোশ্চেন রয়েছে এটাতে দেখো বর্তমান বয়স 40 বলেছে এবং এটা বলছে 5 বছর, এটা বলছে 5 বছর আগে, তাই তো? এটা বলছে 5 বছর আগে অনুপাতটা ছিল এটা। তাহলে দেখো যদি 5 বছর আগে এই অনুপাত থাকে তাহলে আমাদের কি করতে হবে, যখনই আমরা প্রেজেন্ট পাচ্ছি অর্থাৎ বর্তমান পেয়েছি 40 বছর। ঠিক আছে, যখন আমরা 5 বছর যাব অর্থাৎ এরও 5 তাহলে এই যে 10 বছর আমাদের মাইনাস করতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে। যেহেতু মল্লিকার বয়স 5 বছর কম হবে তাহলে 5 বছর আমরা লিখলাম, উত্তমেরও কম হবে, তাহলে 10 বছর এখান থেকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে পাই আমরা 30। ঠিক আছে, 30 পাচ্ছি। তাহলে দেখো 5 বছর আগে তাদের অনুপাত কত ছিল, 7:8। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মল্লিকার যে 5 বছর আগে তার যে বয়স সেটা পেয়ে যাব। কি রকম পাবো না, এই যে অনুপাত দুটো রয়েছে এটাকে যোগ করব, যোগ করলে আমরা 15 পাই। ঠিক আছে, তাহলে দেখো 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি 30 ছিল কিন্তু অনুপাত 15, এর সাথে যখনই আমরা 2 গুণ করব তাহলে এই সংখ্যাটা পাবো, অর্থাৎ টোটাল যে বয়সটা সেটা দুজনের পাবো। তাহলে 30 পেলাম, এখান থেকে আমরা দুজনের যে বয়স সেটা পাবো। দেখো এখানে 2 গুণ করলে আমরা মোটটা পাচ্ছি, তাহলে সেরকম ভাবে 7:8 যেটা রয়েছে এর সাথে প্রতিটার সাথে 2 গুণ করো, তাহলে আমরা পাচ্ছি 14:16। ঠিক আছে, এরপর বলছে যে মল্লিকার বর্তমান বয়স কত। তাহলে মল্লিকার যদি 5 বছর আগে এই বয়সটা হয়, 5 বছর আগে, তাহলে বর্তমান বয়স কত হবে, তাহলে নিশ্চয়ই 5 বছর যুক্ত হবে, 14 ছিল আর 5 বছর পরে তাহলে হচ্ছে 19 বছর। তাহলে বর্তমান বয়স মল্লিকার কত হবে, বর্তমান বয়স হবে 19 বছর, তাই তো? 19 বছর বর্তমান বয়স হবে মল্লিকার 19 বছর। এরকম কোশ্চেন যেটা করতে হবে, ফার্স্ট যে অঙ্কটা থাকবে সেটা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, অর্থাৎ সেই অঙ্কের মধ্যে কি বলা হচ্ছে সেটা বুঝতে হবে, তারপরেই তবেই কষতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে উত্তর হবে 19 বছর। চলে আসবো পরের কোশ্চেন, যেটা এর পূর্বে গ্রুপ সির এক্সামে কিন্তু এসেছে, গ্রুপ সি এক্সামে আসা কোশ্চেন সেটা দেখে নেব। তো দেখো পরের কোশ্চেন যেটা বলছে সেটা বলছে যে পরের কোশ্চেন, এটা একটা কোশ্চেন রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, WBSSC যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হচ্ছিল সেটারই একটা কোশ্চেন রয়েছে। তো আমরা দেখে নেব এখানে কোশ্চেন কোথায় রয়েছে। খুবই ইম্পর্টেন্ট হবে কিন্তু এই কোশ্চেনটা, কারণ আমি দেখেছি এর পূর্বে অনেক এক্সামে এটা এসেছে। দেখো অঙ্কটা, এটা অপশন এলিমিনেট করেও করতে পারো, যেখানে বলছে দুটি সংখ্যার অনুপাত। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত বলা হয়েছে, দুটি সংখ্যা, ঠিক আছে, যার অনুপাত কি বলা হয়েছে, 2:3:4। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4। প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো, প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ, অর্থাৎ যে সংখ্যাগুলো রয়েছে এর সাথে যদি 2 যোগ করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত হয় 7:9। ঠিক আছে, কত হয়, 7:9 অনুপাত হয় 7:9, অর্থাৎ 7:9 হয়। এরপর বলছে তবে সংখ্যা দুটি হবে। ঠিক আছে, এক্ষেত্রে যেটা করা হয়, চাইলে অপশনগুলো দেখে এলিমিনেট করতে পারো, তা না হলে পূর্বের মতন যেরকম ভাবে আমরা করি সেরকম ভাবে করতে পারো। তাহলে দেখো আমরা দুটো অনুপাত পেয়েছি, যদি প্রত্যেক সংখ্যাকে 2 করে বাড়ানো হয়, ঠিক আছে, অর্থাৎ আমরা প্রত্যেক সংখ্যাকে 2 করে বাড়াচ্ছি, এক্ষেত্রে অনুপাত কত পাচ্ছি, এখানে যদি 2 বাড়ায় তাহলে অনুপাত পাচ্ছি, দেখো 7:9। এক্ষেত্রে তোমরা করতে পারো এই অপশন এলিমিনেট। ঠিক আছে, এর সাথে যখনই অপশন এলিমিনেট করবে
দেখো অপশনগুলো দেওয়া রয়েছে 24-এর 32, আর রয়েছে 12-র 16, তারপরে রয়েছে 6-এর 8, আর একটা রয়েছে 16-12। ঠিক আছে, এক্ষেত্রে দেখো কি করতে হবে, অপশন এলিমিনেট কি করতে হবে। ধরো সংখ্যাটা 24 রয়েছে, ঠিক আছে, এক্ষেত্রে যদি আমরা 2 বাড়াই, 2 এর ক্ষেত্রে কোনো করে কি 7 হবে, 7 আসবে না অনুপাত, তাহলে এটা হচ্ছে না। পরেরটা দেখো 12 রয়েছে, 2 যদি আমরা বাড়াই তাহলে পাচ্ছি 14, আর এর সাথে যদি 2 বাড়াই তাহলে পাচ্ছি 18। দেখো এটা কাটলে হয়ে যাবে 7, 2 দিয়ে এটা 9, তাহলে 7:9 এটাতে হচ্ছে। পরেরটা দেখি, এখানে যদি 2 বাড়াই 8 হচ্ছে না, এখানে যদি 2 বাড়াই 18 হচ্ছে, এটা হচ্ছে না। তাহলে এখান থেকে অপশন এলিমিনেট করে করতে পারো, যেখানে উত্তর হবে 12:16। ঠিক আছে, এরকম যে অঙ্কগুলো থাকে বেশিরভাগ অপশন এলিমিনেট করলে পুরো প্রসেস করে করা যায়, কিন্তু সেটাতে কি হয়, আপনাদের সময় নষ্ট হবে। ঠিক আছে, তাই আমরা কি করব, অপশন এলিমিনেট। দেখো কম্পিটিটিভ এক্সাম কেন করা হয় বা দেওয়া হয়, অর্থাৎ পরীক্ষক কি দেখতে চান। ধরো একটা সময় দেওয়া রয়েছে 2 মিনিট, ঠিক আছে, 2 মিনিট 2 মিনিট সময় দেওয়া রয়েছে, সেই 2 মিনিটের মধ্যে কোনো একটা কোশ্চেন বলা হয়েছে। ঠিক আছে, পরীক্ষক যেটা দেখতে চান, ধরো একটা কম্পিটিটিভ এক্সাম, সেটাতে পরীক্ষক কি দেখতে চান, ধরো দুটো ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, পার্টিসিপেট করেছেন 40 জন, ঠিক আছে, পার্টিসিপেট করেছেন 40 জন, 40 জনের মধ্যে সবাইকে কিন্তু ধরো 5 মিনিট করে সময় দেওয়া হয়েছে দুটো অঙ্কতে। ঠিক আছে, সবাই সবাই স্মার্ট ছেলে রয়েছে, সবাই কি করবে, এই 2 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে যে দুটো কোশ্চেন সেটা করতে পারবে। ঠিক আছে, কিন্তু পরীক্ষক কি করবে, এই যে 5 মিনিটের মধ্যে, অর্থাৎ সবাই দুটো পারবে 5 মিনিটে দুটো, যারা এই যে মিনিট অর্থাৎ যে সময়টা সেটা যারা 3 মিনিটের মধ্যে দুটো করতে পারবে তাদেরকে স্বভাবতই নেবে। কারণ কম্পিটিটিভ এক্সাম সেরকমই যে অপরের থেকে আপনাদের আলাদা হতে হবে, অর্থাৎ কিরকম ভাবে স্মার্টলি এবং সময় বাঁচি কিরকম ভাবে অঙ্ক করবে সেটাই সকলে দেখতে চান। তো এক্ষেত্রে যদি আপনি অপশন এলিমিনেট করেন সেক্ষেত্রে আপনার সময়টাও বাঁচবে, আপনার প্রসেসও লেন্দি হবে না। বুঝতে পেরেছো, ওই জন্য অপশন এলিমিনেট, এটাতে তোমাদের বেশি মাথা লাগানোর প্রয়োজন হবে না। অনেক ক্ষেত্রে অনেকেই বলেন, দেখবেন আপনি কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, কিন্তু দেখবেন আপনার কোনো একটা কোশ্চেন চলে এলো, ঠিক আছে, আপনি অনেক পরিশ্রমী, অনেক পড়াশোনা করেছেন, কিন্তু এমনই ভাবে আপনি পড়াশোনা করেননি যে কোশ্চেন অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের সব কোশ্চেনই আপনি পারবেন কি পারবেন না। তখন কি করা হয়, ধরো একটা কোশ্চেন রয়েছে, সেটাতে 4টা অপশন রয়েছে, এ, বি, সি, ডি। ঠিক আছে, এই 4টা অপশন রয়েছে। এক্ষেত্রে কি করা হয়, ধরো তোমার এই কোশ্চেনটার উত্তর জানা নেই, তাহলে কি করবে, তুমি খুবই পরিশ্রমী, এমন বলবো না যে পরিশ্রম করো না, পরিশ্রম করো, কিন্তু তুমি পারছো না। ঠিক আছে, অর্থাৎ তুমি কোশ্চেনটা পারছো না, সেক্ষেত্রে কি করা হয়, ধরো এটার উত্তর যে অপশনটা দেওয়া রয়েছে এটার হিসাবে তোমার যে ধারণা সেটা সঠিক রয়েছে, তাহলে এটা হবে না, তুমি জানছো। পরেরটার ধারণা ঠিক রয়েছে, হবে না, ঠিক আছে, এটাও সি এরটাও ধরো হবে না, তাহলে নিশ্চয়ই ডি এরটা হবে। একেই বলা হয় অপশন এলিমিনেট। অর্থাৎ কি, তুমি যদি করো, অর্থাৎ আপনি যদি করেন, ধরো কোনো একটা কোশ্চেন পাচ্ছেন না, তাহলে কি করা হয় না, অপশন এলিমিনেট এই জন্য করা হয়, সেক্ষেত্রে সঠিক যে কোশ্চেন সেটা পাওয়া যায়। আর সবাই এমন নয় যে সকলেই সব প্রশ্নের উত্তর জানেন। ঠিক আছে, তাই অপশন এলিমিনেট যে ব্যাপারটা সেটা করা হয়, অনেকেই বলেন এবং আমিও নিজেও সেটা অ্যাপ্লাই করি। চলে আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে না, পরের কোশ্চেন বলছে এগুলো জিকে জিএস রয়েছে, যেমন নীলদর্পণ নাটকটি রচয়িতাকে, তো সেগুলোতে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট যে ম্যাথ রয়েছে সেখানেই যাব। আর ম্যাথ কোথায় রয়েছে, ম্যাথ তো খুঁজে পাচ্ছি না, দেখা যাক। এখানে ম্যাথ ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়, ম্যাথ 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 রয়েছে, যেখানে বলছে 3টি সংখ্যার গসাগু, অর্থাৎ ধরো 3টি সংখ্যা রয়েছে, 3টি সংখ্যার গসাগু কত দেওয়া রয়েছে, 3টি সংখ্যার গসাগু দেওয়া রয়েছে 6। ঠিক আছে,
এবং লসাগুতে আবার রয়েছে লসাগু 630, ঠিক আছে। এরপর বলছে যদি দুটি সংখ্যা, অর্থাৎ দুটি সংখ্যা কত রয়েছে, 18 এবং 42, ঠিক আছে। দুটি সংখ্যা 18 এবং 42 রয়েছে, তাহলে বলছে দ্বিতীয় সংখ্যাটি কি। তো এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি, যে কোনো সংখ্যা রয়েছে তার লসাগু এবং গসাগুর যে গুণফল সঙ্গে সংখ্যা, যেটি সংখ্যা দেওয়া থাকবে তার গুণফল 1 হবে, ঠিক আছে। তাহলে যদি এক্ষেত্রে আমরা জানি, তাহলে দেখো এখান থেকে যদি করি 6 দিয়ে আমরা এখানে কাটবো 3 দিয়ে যখন কাটবো এটাকে একে, তাহলে 3 2 6, 3 1 3 হয়ে গেল 210। এক্ষেত্রে 42, 3 দিয়ে 14, 3 দিয়ে 70, এখান থেকে হয়ে যাবে 5। তাহলে আমরা কি পাচ্ছি, এটা 5। তৃতীয় সংখ্যাটা হবে 5। যদি তৃতীয় সংখ্যাটা 5 হয়, তাহলে এই গুণফলটা করো, 630 গুণিত 6, 0 0 318, হাতে 1 6 36, 3780। এখান থেকে 18 আর 42 এর গুণ করো, 8 2 16, হাতে 1 2 1 2 3, 4 1 32, হাতে 3, 4 1 4 7। এখান থেকে হয়ে গেল 6 5 7। এখান থেকে যখন আমরা 5 দিয়ে গুণ করব, 5 4 30, হাতে 3, 5 5 25, আর 3 28, হাতে 2 5 3780। দেখো তাহলে সঠিক অ্যান্সার হবে 5, ঠিক আছে। এটা শুধু ফর্মুলায় বলা হয়েছে, যে ফর্মুলাটা পুট করলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা এই কোশ্চেন নিয়ে আলোচনা করলাম 3-4টে, কারণ সময় কম রয়েছে এবং আমার যে গলার আওয়াজ সেটা একটু বসে গেছে, সেটা আপনারা সকলেই জানছেন যে গলা একটু বসে গেছে। তো পরের ক্লাসে আমরা আরো এরকম কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং যে ICDS সহায়িকা, WBP কেপি, WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং ICDS কর্মী, ICDS সহায়িকা, পঞ্চায়েত সহায়ক যে এক্সামগুলো রয়েছে আপকামিং, সেগুলোতে আপনাদের হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।